8 এর 7 নম্বর অঙ্কে দেওয়া আছে মডুলাস 2z প্লাস 3 ইকুয়াল মডুলাস 3z প্লাস 1। তো প্রথমে আমরা এখানে z এর মান বসাবো। তাহলে এখানে মডুলাস 2 ইন্টু z এর মান ছিল x প্লাস iy, এক্স প্লাস iy প্লাস 3 এটার মডুলাস ইকুয়াল এইখানে মডুলাস 3 ইন্টু z এর মান x প্লাস iy প্লাস 1, এই টোটালটা মডুলাস। এখন হচ্ছে আমরা মডুলাস নির্ণয় করব। না, মডুলাস নির্ণয় করার আগে এখানে আগে 2 দিয়ে গুণ করলে এখানে হয় 2x প্লাস 2iy প্লাস 3 এটার মডুলাস ইকুয়াল এপাশে হবে 3x প্লাস 3iy প্লাস 1, এটার মডুলাস। এখন প্রথমে আমরা বাস্তব এবং কাল্পনিক অংশগুলোকে আলাদা করে লিখব। তাহলে এইখানে 2x প্লাস 3 হচ্ছে বাস্তব অংশ, প্লাস এখানে কাল্পনিক অংশ আমরা এটাকে 2iy-কে i ইন্টু 2y লিখলাম। তাহলে এই টোটালটার মডুলাস ইকুয়াল এই পাশেও 3x প্লাস 1 আর প্লাস এই যে 3iy এটাকে i ইন্টু 3y লিখলাম। তাহলে এইটার মডুলাস। এখন হচ্ছে আমরা মডুলাস নির্ণয় করব। তাহলে মডুলাস কীভাবে নির্ণয় করতে হয়, যে বাস্তব অংশের স্কয়ার যোগ কাল্পনিক অংশের স্কয়ার। তাহলে এখানে বাস্তব অংশ 2x প্লাস 3, তো এইটার হোল স্কয়ার প্লাস কাল্পনিক অংশ 2y এইটার হোল স্কয়ার। তাহলে এখন এইটার রুট। তাহলে এইখানেও একইভাবে বাস্তব অংশ 3x প্লাস 1 এইটার হোল স্কয়ার প্লাস কাল্পনিক অংশ 3y এইটার হোল স্কয়ার, এই টোটালটার রুট। এখন হচ্ছে এই যে সমীকরণের উভয় পক্ষে আমরা বর্গ করব। তাহলে বর্গ করলে এখানে দেখো রুট স্কোয়ারে কেটে যাবে, এখানেও কিন্তু রুট স্কোয়ারে কেটে যাবে। তাহলে থাকবে 2x প্লাস 3 এটার হোল স্কোয়ার প্লাস এখানে 2y এটার হোল স্কোয়ার। তাহলে এখানেও 3x প্লাস 1 এটার হোল স্কোয়ার প্লাস 3y এটার হোল স্কোয়ার। এখন হচ্ছে এইখানে আমরা a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র ভাঙাবো। তাহলে হচ্ছে 2x প্লাস 3 এর হোল স্কোয়ার, তাহলে এখানে হবে 4x স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু 2x ইন্টু 3, তো এইটা হবে 12x প্লাস 3 স্কোয়ার করলে 9 প্লাস 2y হোল স্কোয়ার অর্থাৎ 4y স্কোয়ার ইকুয়াল এখানে হবে 9x স্কোয়ার প্লাস 6x প্লাস 1 প্লাস 3y হোল স্কোয়ার করলে 9y স্কোয়ার। তো এখন দেখো, এখন এই যে এই ডান পাশের সবগুলাকে বাম সাইডে সবগুলো রাশিকে আমরা ডান সাইডে নেব। ডান সাইডে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখো যে এইখানে আছে 9x স্কোয়ার আর এখানে আছে 4x স্কোয়ার, এই জন্য আমরা বড়টার কাছ থেকে বড়টার থেকে ছোটোটা বিয়োগ করব। তাহলে তারপরে হচ্ছে সাইড চেঞ্জ করে লিখব। তাহলে এখানে ছিল হচ্ছে 9x স্কোয়ার প্লাস 6x প্লাস 1 প্লাস 9y স্কোয়ার। এখন যেহেতু এই সবগুলোকে আমরা ডানে নিয়ে যাব সেহেতু সাইন পরিবর্তন হবে। তাহলে এখানে হবে -4x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 9 মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল 0। তো এখন দেখো যে এইখানে 9x স্কোয়ার আছে আর -4x স্কোয়ার, তো এখানে থাকে 5x স্কোয়ার। আবার এখানে আছে প্লাস 6x, এখানে আছে -12x, তো এটা থাকে -6x। আর এখানে আছে 9y স্কোয়ার, এখানে আছে -4y স্কোয়ার, তো এটা হবে প্লাস 5y স্কোয়ার। আর এখানে আছে +1, এখানে আছে -9, এটা হবে -8 ইকুয়াল 0। তো এখন আমরা এই উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করব। তাহলে এইটাকে যদি 5 দিয়ে ভাগ করা হয় 5x স্কোয়ারকে 5 দিয়ে ভাগ করলে x স্কোয়ার মাইনাস এই 6xকে 5 দিয়ে ভাগ করলে এটা হবে 6x/5 প্লাস এটাকে 5 দিয়ে ভাগ করলে হবে শুধু y স্কোয়ার আর এটাকে হবে -8/5 ইকুয়াল 0। তাহলে আমরা কি করেছি, 5 দিয়ে ভাগ করেছি। এখন দেখো যে এইখানে x স্কোয়ার তো x স্কোয়ারই রাখলাম, আর এখন এখানে আছে -6x/5, তো এটাকে আমরা a-b হোল স্কোয়ার আকারে প্রকাশ করব, যেখানে a হচ্ছে x। তাহলে এখানে a স্কোয়ার হয়েছে মাইনাস ভিতরে হচ্ছে 2ab বানাতে হবে। তো 2ab যদি বানাতে চাই তাহলে 2 ইন্টু x হচ্ছে a। আর তাহলে দেখো এখানে তো 6x/5 ছিল, তো এটাকে আমরা এই যে 3x/5 লিখি, 3/5 লিখি, তাহলে দেখো কি হয়, এখানে 3 দুগুণে 6, 6x/5 6x/5ই থাকে। তাহলে এটাকে এইভাবে সাজানোর উদ্দেশ্য
আমরা a মাইনাস বির হোল স্কোয়ার আকারে প্রকাশ করব, এই জন্য অর্থাৎ 2ab লিখেছি। এখন শেষে বি স্কোয়ার আনতে হবে, অর্থাৎ বি স্কোয়ার বলতে 3/5 হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, আর শেষে দেখো কী ছিল, শেষে ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ারকে আমরা রেখে দিলাম। আর এই যে রাশিটা -8/5, ওইটাকে যদি আমরা ডান সাইডে নিয়ে যাই তাহলে হয় 8/5। আর এই পাশে আমরা এই যে 3/5 হোল স্কোয়ার আমরা এক্সট্রা অ্যাড করেছি না, তো এই পাশেও আমরা এক্সট্রা অ্যাড করে দিব, তাহলে এইটা দুই পাশটা সমান হয়ে যাবে। তাহলে অর্থাৎ এখানে 9/25 আমরা অ্যাড করে দেব, যে 3/5 হোল স্কোয়ার করলে 9/25। তো এখন দেখো এই যে এইটা চেঞ্জ করার উদ্দেশ্য এখন বোঝা যাবে, যে এখানে হচ্ছে এক্স মাইনাস 3/5 হোল স্কোয়ার লিখতে পারি আমরা এই রাশিটাকে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর শেষে এই যে প্লাস ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার। আর এখানে যদি আমরা লসাগু করি তাহলে দেখো কী হয়, 25 হচ্ছে লসাগু, তাহলে 5 দিয়ে 25কে ভাগ করলে 5, 5 8 40 প্লাস এখানে হবে 9। তাহলে এখানে এক্স মাইনাস 3/5 হোল স্কোয়ার, 3/5 হোল স্কোয়ার প্লাস এইখানে ওয়াই স্কোয়ার, আর এইখানে হচ্ছে 49/25। এখন দেখো এই যে 49/25 এটাকে 7/5 হোল স্কোয়ার লিখতে পারি আমরা। তাহলে শেষ লাইনে লিখবো যে এক্স মাইনাস 3/5 হোল স্কোয়ার প্লাস এই যে ওয়াই স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল, এখানে আমরা কি লিখতে পারি, যে 49কে লেখা যায় 7 স্কোয়ার, 25কে লেখা যায় 5 স্কোয়ার, অর্থাৎ 7/5 হোল স্কোয়ার। তাহলে দেখো এটা কিন্তু বৃত্তের সমীকরণের সাথে মিলে যায়, তার মানে আমরা কি বলতে পারি, যে এটি একটি বৃত্তের সমীকরণ। তাহলে যা একটি বৃত্তের সমীকরণ। 8-এর 13 নম্বর প্রশ্ন দেওয়া আছে মডুলাস জেড মাইনাস 3 মাইনাস মডুলাস জেড প্লাস 3 ইকুয়াল 4। তো এখানে আমরা আগের মতোই প্রথমে জেডের মান বসাবো, যে এক্স প্লাস আই ওয়াই মাইনাস 3, তাহলে এটার মডুলাস মাইনাস এখানেও এক্স প্লাস আই ওয়াই প্লাস 3, এটার মডুলাস ইকুয়াল 4। তো এখন দেখো বাস্তব আর কাল্পনিক অংশ আলাদা করবো, তাহলে এক্স মাইনাস 3কে একসাথে লিখবো প্লাস আই ওয়াইকে আলাদা, তাহলে এটার মডুলাস মাইনাস এখানেও এক্স প্লাস 3কে একসাথে লিখবো প্লাস আই ওয়াইকে আলাদা লিখবো, এটার মডুলাস ইকুয়াল 4। তো এখন হচ্ছে আমরা মডুলাস নির্ণয় করব, তাহলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটার রুট, আর এইখানেও হবে মাইনাস রুট ওভার এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এখানে হবে 4। তো এখন হচ্ছে আমরা এই যে রাশিটা এক্স প্লাস 3 এই রাশিটাকে আমরা ডানে নিয়ে যাব, তাহলে ডানে নিলে বাম সাইডে থাকবে এই প্রথমটা, অর্থাৎ এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, আর এইটা মাইনাস ওই পাশে গেলে প্লাস হবে, তাহলে প্লাস 4 প্লাস রুট ওভার এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন হচ্ছে আমরা উভয় পক্ষকে বর্গ করব, তাহলে এখানে বর্গ করলে রুট স্কোয়ারে কেটে গিয়ে থাকবে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এইখানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার অর্থাৎ 16 প্লাস 2ab, তাহলে 2 ইন্টু 4 ইন্টু বি এর মান হচ্ছে এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর শেষে বি স্কোয়ার বলতে এইটার হোল স্কোয়ার করলে রুট স্কোয়ারে কেটে গিয়ে থাকবে এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন এই যে বাম সাইডে দেখো এক্স মাইনাস 3 হোল স্কোয়ারকে যদি আমরা ভাঙাই, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার, আর ডানে এখানে হবে 16 প্লাস এই যে এই রাশিটাকে আমরা শেষে লিখবো আর এই রাশিটাকে একটু আগে লিখতেছি, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এইটা হবে 2 ইন্টু 4 অর্থাৎ 8 ইন্টু রুট ওভার এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন দেখবো যে উভয় পাশে কিছু সমান আছে কিনা, তাহলে এখানে দেখো যে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, দুইটা কিন্তু বাদ হয়ে যায়। আবার এখানে আছে 9, এখানেও প্লাস 9, দুইটা বাদ। এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও আছে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এই ওয়াই স্কোয়ারও কিন্তু বাদ হয়ে যাবে। তাহলে এই পাশে থাকে শুধুমাত্র মাইনাস 6x, আর এখানে আছে প্লাস 6x, তো এটাকে যদি বাইরে নিয়ে আসো তাহলে এখানেও হবে মাইনাস 6x,
আর হচ্ছে এই যে +16 আছে, এটাকে বাইরে নিয়ে আসলে হবে -16 ইকুয়াল ডান সাইডে থাকবে শুধুমাত্র এই রাশিটা, অর্থাৎ 8 ইন্টু √x + 3 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন এখানে যদি ক্যালকুলেশন করা হয় -6x আর -6x, এটা হচ্ছে -12x -16 ইকুয়াল এখানে 8 ইন্টু √x + 3 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো এখন এই যে বাম সাইড থেকে এখান থেকে কিন্তু 4 কমন যায়। তো এখান থেকে যদি 4 কমন নিই তাহলে এখানে থাকে -3x -4 ইকুয়াল এখানে তো 8 ইন্টু √x + 3 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। তো এখন উভয় পক্ষকে আমরা 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে এখানে থাকে -3x -4 আর এখানে থাকে 2 ইন্টু এই যে এই রাশিটা। তো এখানে থাকে x + 3 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন আমরা উভয় পক্ষকে আবার বর্গ করব। তাহলে এখানে যদি বর্গ করা হয় তো দেখো এই যে -3x -4 এর হোল স্কোয়ার আর এখানে হবে 4 ইন্টু এখানে √এর স্কোয়ার তো কেটে যাবে, কেটে গেলে থাকে শুধুমাত্র এই ভিতরেরটা। তাহলে ভিতর রাশিকে আমরা একবারে বাংলায় লিখতেছি যে x + 3 এর হোল স্কোয়ার করলে x² + 6x + 9 প্লাস ওয়াই স্কোয়ার হবে। তো এখন দেখো এই যে বাঁ সাইডে যে -3x -4 এইটার হোল স্কোয়ার, তো এটা আমি একটু সাইডে লিখি যে -3x -4 এইটার হোল স্কোয়ার। তো এখন দেখো যে এখান থেকে আমরা -1 যদি কমন নিই তাহলে -1 কমন নিলে ভিতরে কী থাকে 3x + 4 এই টোটালটার হোল স্কোয়ার, তাই না? তো মাইনাসের স্কোয়ার করলে তো প্লাসই হয়ে যাবে, আলটিমেটলি এটা থাকে 3x + 4 এর হোল স্কোয়ার। অর্থাৎ তুমি চাইলে যদি স্কোয়ার থাকে তুমি মাইনাস কমন নিয়ে ওই বাকিটার স্কোয়ার নির্ণয় করলে যেটা হবে ওইটা কিন্তু আগেরটার সমান। তাহলে এইটা মূলত বোঝাইছে যে 3x + 4 এর হোল স্কোয়ার অর্থাৎ a + b এর হোল স্কোয়ারের সূত্র ইউজ করবো। তাহলে এটা হবে 9x² + 2 ইন্টু 3x ইন্টু 4, এটা হবে 24x 24x প্লাস হচ্ছে 4 স্কোয়ার করলে 16 ইকুয়াল এখানে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে 4x² + 4 ছক 24x প্লাস 4 9 36 প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন দেখো যে এখানে 24x আছে আবার এই পাশেও 24x আছে, দুইটা কিন্তু বাদ হয়ে যায়। আর হচ্ছে এই যে 4x² আমরা বাইরে নিয়ে আসবো, তাহলে বাইরে ছিল 9x², তাহলে এই 4x² বাইরে নিয়ে আসলে -4x² আর y² আমরা বাইরে নিয়ে আসবো, এটা -y² ইকুয়াল, তাহলে ডান পাশে ছিল হচ্ছে 36 আর হচ্ছে এই 16কে আমরা ডানে নিয়ে যাব, তাহলে এখানে -16। তাহলে এখানে থাকে যে 9x² থেকে 4x² বিয়োগ করলে 5x² -y² ইকুয়াল এখানে হয় 20। তো দেখো এই সমীকরণটা হচ্ছে একটি অতিবৃত্তের সমীকরণকে নির্দেশ করে। যদি এই মাঝে প্লাস থাকতো তাহলে সেটা হতো উপবৃত্তের সমীকরণ, যেহেতু এখানে মাঝে মাইনাস তো এটা হবে একটি অতিবৃত্তের সমীকরণ। তাহলে কি লিখব, যা একটি অতিবৃত্তের সমীকরণ নির্দেশ করে। আর 4 নম্বর অঙ্কে দেওয়া আছে (z+4 - (z-4) ইকুয়াল 10। তো প্রথমে আমরা জেডের মান বসাবো যে x + iy + 4, তাহলে এটার মডুলাস মাইনাস এইখানে আছে জেড বার অর্থাৎ x + iy এর বার -4, তাহলে এটার মডুলাস ইকুয়াল 10। তো এখন বাস্তব আর কাল্পনিক অংশকে আলাদা করব, তাহলে x + 4কে একসাথে লিখব প্লাস iy-কে আলাদা, তাহলে এটার মডুলাস, আর এইখানে হবে x - iy, এই বার বলতে x + iy এর জটিল অনুবন্ধী সংখ্যাকে বোঝাচ্ছে, যেটা হবে x - iy, তাহলে এটা -4, তাহলে এটার মডুলাস ইকুয়াল 10। তো পরবর্তীতে এখানে এটাকে যেমন তো তেমন রেখে দেবো x + 4 + iy, আর এইখানে হচ্ছে একইভাবে বাস্তব আর কাল্পনিক অংশ আলাদা করবো, অর্থাৎ x - 4কে একসাথে লিখবো আর হচ্ছে এইখান থেকে -iy-কে আলাদা লিখবো ইকুয়াল 10। এখন হচ্ছে আমরা মডুলাস নির্ণয় করবো, মানে মডুলাস কী হবে, যে বাস্তব অংশের স্কোয়ার অর্থাৎ x + 4 এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার, তাহলে এইটার রুট মাইনাস এখানেও হবে কি
এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার অর্থাৎ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 10। তো এখন আমরা এই দ্বিতীয় রাশিটাকে আমরা ডানে নিয়ে যাব। তাহলে বাম সাইডে কি থাকবে যে এক্স প্লাস 4 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার রুট ইকুয়াল 10, এটা মাইনাস ছিল ডানে গেলে প্লাস হয়ে যাবে 10 প্লাস রুট ওভার এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন হচ্ছে দুই পাশে আমরা বর্গ করব। তাহলে বর্গ করলে এই পাশে রুটের স্কোয়ারে কেটে গিয়ে থাকবে এক্স প্লাস 4 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই সাইডে যদি বর্গ করা হয় এটা এ স্কোয়ার অর্থাৎ 10 এর স্কোয়ার করলে 100 প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু 10 ইন্টু রুট ওভার এই মানটা অর্থাৎ এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর শেষে বি স্কোয়ার। তো এইটার স্কোয়ার করলে রুটের স্কোয়ার কেটে গিয়ে ভিতরে এইটুকু থাকবে অর্থাৎ এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। তো এখন এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে আমরা বানাবো। তাহলে এখানে হবে যে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার, আর ডানে হবে 100, আর আমরা এই দুইটাকে প্রথমে লিখব। তাহলে এখানে এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16, আর শেষে ছিল প্লাস ওয়াই স্কোয়ার। আর এই রাশিটাকে যদি শেষে লিখি তাহলে এটা হবে 2 ইন্টু 10 অর্থাৎ 20 ইন্টু রুট ওভার এই যে এই মানটা অর্থাৎ এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন আমরা দেখবো যে মিল আছে কিনা। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার, এখানেও এই ডান পাশেও এক্স স্কোয়ার আছে, তাহলে এই দুইটা কিন্তু বাদ হয়ে যায়। আবার এইখানে আছে প্লাস 16, এইখানেও প্লাস 16, এই দুইটাও বাদ হয়ে যায়। আবার এখানে ওয়াই স্কোয়ার, এইখানে ওয়াই স্কোয়ার, এইটাও বাদ হয়ে যায়। তাহলে এই পাশে থাকে এই 8x, আর এই পাশে মাইনাস 8x আছে, এটাকে যদি তুমি বাঁ সাইডে নিয়ে আসো তাহলে ওইখানে প্লাস 8x হয়ে যাবে, মানে মাইনাস 8x, এটা হবে প্লাস 8x। আর এই পাশে যে প্লাস 100 আছে এটা বাইরে নিয়ে আসলে হবে মাইনাস 100 ইকুয়াল ডান পাশে থাকবে শুধুমাত্র এই শেষের রাশিটা অর্থাৎ 20 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন এখানে 8x এটা হচ্ছে 16x মাইনাস 100 ইকুয়াল এখানে 20 ইন্টু রুট ওভার এই মানটাই থাকবে। এখন এই মানটা আমরা স্কোয়ার করে বসাই দেবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। তো দেখো এখন উভয় পক্ষকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে এইটাকে 4 দিয়ে যদি ভাগ করা হয় এখানে থাকে 4x মাইনাস 25, আর এখানে এটাকে 4 দিয়ে ভাগ করলে হয় 5 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা দুই সাইডে আবার বর্গ করব। তাহলে এই সাইডে যদি বর্গ করা হয় তাহলে এখানে হবে 4x মাইনাস 25 এইটার হোল স্কোয়ার, আর ডান সাইডে হবে 5 এর স্কোয়ার করলে 25 ইন্টু এইখানে রুটের স্কোয়ারে কিন্তু কেটে যাবে, ভিতরের এই অংশটুকু থাকবে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। এখন পরের লাইনে এখানে আমরা গুণ করে বসিয়ে দেবো শুধু। আচ্ছা, আর এখানে হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র, তাহলে 4x এর স্কোয়ার করলে হচ্ছে 16x স্কোয়ার হবে, আর মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু 4x ইন্টু 25, তো এইটা হয় 200x, আর শেষে 25-এর স্কোয়ার করলে হয় হচ্ছে 625 ইকুয়াল এখানে 25টাই গুণ করে বসাবো। তাহলে 25x স্কোয়ার মাইনাস 8x দিয়ে 25কে যদি গুণ করা হয় এইটা হয় 200x, প্লাস 16 দিয়ে 25কে গুণ করলে এটা হয় 400, প্লাস 25 দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে এটা 25 ওয়াই স্কোয়ার থাকবে। তাহলে এখন এই যে বাম সাইডে সবগুলোকে আমরা ডান সাইডে নিয়ে যাব এবং এটাকে সাইড চেঞ্জ করে লিখবো। তার আগে একটা কথা দেখো, এই যে এইখানে আছে মাইনাস 200x এবং ডান সাইডেও আছে মাইনাস 200x, এই দুইটা কিন্তু অলরেডি আগে থেকেই আমরা বাদ। তাহলে এই সাইডে থাকবে 25x স্কোয়ার আর হচ্ছে প্লাস 25 ওয়াই স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার, আর হচ্ছে এখানে 400 আছে প্লাস 400, আর এই যেহেতু এই দুইটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি সেহেতু এটা বিয়োগ হবে। তাহলে বিয়োগ 16x স্কোয়ার মাইনাস প্লাস 625 আছে, এটা হচ্ছে মাইনাস 625 হবে ইকুয়াল 0। তো এখন এখানে 25x স্কোয়ার থেকে 16x স্কোয়ার যদি বিয়োগ করা হয় এটা হয় 9x স্কোয়ার, আর এখানে থাকে 25 ওয়াই স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার। আর এখানে দেখো এই যে প্লাস 400 আর হচ্ছে মাইনাস
625, তো এটাকে যদি বিয়োগ করা হয় -125 থাকে। তো -125কে আমরা যদি ডানে নিয়ে যাই তাহলে এটা হয় প্লাস 125 না 225, তাহলে প্লাস 225। এখন হচ্ছে আমরা উভয় পক্ষকে 225 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে 225 দিয়ে ভাগ করলে 9x² / 225 প্লাস 25y² / 225 ইকুয়াল এই পাশে এটাকে ভাগ করলে হবে 1। আচ্ছা, তোমরা কিন্তু সাইড নোটগুলো অবশ্যই লিখে দিবে যে উভয় পক্ষকে 225 দিয়ে ভাগ করে। তাহলে এটা 9 দিয়ে 225কে যদি ভাগ করা হয় এটা থাকে x² / 25 প্লাস এখানে 25 দিয়ে 225কে ভাগ করলে থাকে y² / 9 ইকুয়াল 1। তো এটাকে আমরা আরেকটু ভালোভাবে লিখতে পারি যে x² / 25কে লেখা যায় 5 স্কোয়ার প্লাস y² / 9কে লেখা যায় 3 ইকুয়াল 1। তাহলে দেখো এটা কিসের সমীকরণকে নির্দেশ করে? এটা হচ্ছে একটি উপবৃত্তের সমীকরণকে নির্দেশ করে, যে যা একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে।